ষান্ডা এবং গুইসাপ সম্পর্কে বর্তমানে বাংলাদেশের একটি বিষয় খুবই আলোচিত হচ্ছে। এ নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে যে এটা খাওয়া হালাল কি হারাম। তো কোরআন এবং হাদিস থেকে ষান্ডা খাওয়া হালাল কি হারাম এর সম্পর্কে যে তথ্যগুলো আমরা পেলাম আপনাদের সঙ্গে সেটি সংক্ষিপ্তভাবে শেয়ার করছি। ষান্ডা, প্রথমে ষান্ডার কথা বলি, এরপরে গুইসাপের কথা বলি। ষান্ডা এটি খাওয়া হালাল, কিন্তু যদি আপনার রুচিতে না হয় তাহলে খাওয়ার দরকার নেই। আমার এই মতের পক্ষে আমি হাদিস পেশ করছি। ষান্ডা আরবিতে দব বলা হয়। এটি মরুভূমিতে এই প্রাণীটি দেখা যায় এবং এই প্রাণীটি তারা ঘাস, লতাপাতা, এরপরে ফলের বিচি, বিশেষ করে মাটির নিচে যেগুলো হয় যেমন আলু, এই জাতীয় খেয়ে তারা জীবন ধারণ করে। তো হাদিসটি বুখারী শরীফের 5381 নম্বর হাদিস এবং মুসলিমের 1946 নম্বর হাদিস। হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তিনজন মিলে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আমরা দাওয়াতে গেলাম। তো সেখানে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আমরা তিনজন গেছি হুজুরকে নিয়ে, বিশ্বনবীর সামনে খাবার পেশ করা হলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ডান হাতটা খাবারের দিকে এগিয়ে নিচ্ছিলেন খাবার সেখান থেকে নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে সেই বাসা থেকে কোনো একজন সদস্য বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু ষান্ডা, এটা ষান্ডা, খাবারটা ষান্ডা, অর্থাৎ ষান্ডার যে গোস্ত সেটা। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে হাত সরিয়ে নিলেন। তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি খাওয়া হারাম? খুব ভালো করে লক্ষ্য করবেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি খাওয়া হারাম? নবীজি বললেন, না, এটা খাওয়া হারাম না। তাহলে আপনি খেলেন না কেন? তখন হুজুর বললেন, আমি যে অঞ্চলে থাকি সে অঞ্চলে ষান্ডা পাওয়া যায় না, যেহেতু আমি কোনোদিন খাইনি, খাওয়ার অভ্যাস আমার নেই, এজন্য আমি খেলাম না, আমি খাবো না। হারাম হুজুর কিন্তু বলেননি। আরও মজার ব্যাপার, খালিদ বিন ওয়ালিদ সেখান থেকে ষান্ডা নিয়ে খেলেন। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন খালিদ ষান্ডা খাচ্ছে, কিন্তু হুজুর নিষেধ করেননি। এ থেকে কি বোঝা গেল? এ থেকে এইটাই প্রমাণিত হয়, হাদিসের শিক্ষা, যে ষান্ডা খাওয়া এটা হালাল, কিন্তু যদি কারোর রুচিতে বাধে, অর্থাৎ খেতে না পারে, সে ব্যক্তি খাবে না, কিন্তু হারাম বলা যাবে না। তো আমরা বাংলাদেশের মানুষ, তো আমরা কখনো সচরাচর এগুলো দেখিও না, এগুলো খাইও না, এজন্য আমরা, আমাদের রুচিতে হয় না, এজন্য আমরা খাবো না, এটাই স্বাভাবিক। তবে ষান্ডা এবং গুইসাপ এটা সম্পূর্ণ আলাদা। গুইসাপ যেটা, সেটা হচ্ছে মনিটর লিজার্ড, এটা বৈজ্ঞানিক নাম। এটা বনে জঙ্গলে হয় এবং যেখানে পানি থাকে, জলাশয় থাকে, সে অঞ্চলে হয় এবং এরা হচ্ছে হিংস্র। এদের হাতের নখ আছে, ধারালো নখ, ধারালো দাঁত আছে, এইগুলো দিয়ে তারা শিকার করে। আর ইসলামের একটি মূলনীতি হচ্ছে, হারাম যেগুলো হবে, হারাম কয়েকটা উল্লেখ করা হয়েছে, এগুলো হারাম। তো এই হারাম ব্যতি রেখে যা আছে সবগুলো হালাল। ইসলামের মূলনীতি যে প্রাণীগুলো নখ দিয়ে শিকার করে খায়, এই প্রাণীগুলো খাওয়া জায়েজ হবে না। এটি সহিহ মুসলিমের 1934 নম্বর হাদিস এবং রাদ্দুল মুখতারের 6ষ্ঠ খণ্ড 306 নম্বর পৃষ্ঠার হাদিস। তো এই যে গুইসাপ, এরা কি খায়? মরা যত প্রকার জন্তু আছে, মরা গরু হোক, ছাগল হোক, এমনকি কবরের মধ্যে পর্যন্ত ঢুকে মানুষের গোস্ত পর্যন্ত খায় এবং এরা খুবই হিংস্র প্রাণী, এরা নখ দিয়ে শিকার করে খায়। এজন্য এই আপনার গুইসাপ, এর গোস্ত খাওয়া সম্পূর্ণ হারাম। তাহলে আমরা কি বুঝলাম? ষান্ডা এবং গুইসাপ দু ধরনের জিনিস। ষান্ডার গোস্ত খাওয়া জায়েজ আছে, যদি আপনার রুচিটা নেই খাবেন, আপনি না আনলে না খাবেন। আর যেটা এই যে গুইসাপ, এটা সম্পূর্ণ হারাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিষয়টি সবার মাঝে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে করে আমাদের মুসলমান ভাইয়েরা বিষয়টা ভালো করে বুঝতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল খাবারের তৌফিক দান করুক, আমিন।